উড়ান হচ্ছে একটা ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক। ফিটাল মেডিসিন বা ফার্টিলিটি ক্লিনিক মানে এরা বাংলায় বললে বলবো আমরা ফিটাল মেডিসিন মানে হচ্ছে ভ্রূণের চিকিৎসা। মানে আজকে আমরা বাচ্চা আমরা দেখে এসেছি গাইনোকোলজিস্ট যারা করেন তারপর মা বাচ্চার পুরো ট্রিটমেন্ট হয়, কিন্তু ইনার ভেতরে যদি কোনো ভ্রূণের সমস্যা দেখা দেয় তার প্রপার চিকিৎসার জন্য এই ফিটাল মেডিসিনের প্রয়োজনীয়তা পড়ে। এটার জন্য বর্ধমানবাসীকে আগে যেতে হতো দুর্গাপুর, আসানসোল বা কলকাতাতে। এখন সেই জিনিসটা, সেই চিকিৎসা আজকে আমাদের বর্ধমানে আমরা নিয়ে এসেছি এবং এর 5D স্ক্যানের ব্যবস্থা আছে এখানে, যে মেশিনটা সামনে দেখছেন বায়োমেশিনে। এতে কি হয়, আমরা মা এবং বাচ্চা দুজনেরই একটা সুরক্ষা দেবো টানা 9 মাস এই জায়গাটা, এবং সাথে যে গাইনোকোলজিস্ট যিনি দেখছেন তার তত্ত্বাবধানও থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের উড়ানের তত্ত্বাবধানও থাকবে। মানে এই কনসেপ্টে গোটা ব্যাপারটা চলবে। এতে বাচ্চা অনেক রকম হয়, কি দেখা গেল বাচ্চা আজকে তার বংশ পরম্পরা ক্রিটিক্যাল কিছু রোগ হয়, বারে প্রত্যেক বারবারই সেটা হয়, বা মায়ের বাচ্চা আসে বারবার নষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে এই জায়গায় চিকিৎসাটা খুব সঠিকভাবে করা যায়, যেখান থেকে সেটাকে আমরা দূর করতে পারবো, সেই জায়গাতে আমরা মুক্ত করতে পারবো, মায়েরা খুব সুন্দরভাবে তাদের বাচ্চা প্রসব করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এটা কাল থেকে আমাদের চালু হচ্ছে সেন্টার, কালকে আমাদের উদ্বোধন আছে, অবশ্যই আপনারা সবাই আসবেন। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এখানে আসার জন্য। ঠিক আছে, আর কাল 12:30 থেকে উদ্বোধন। আমি পিনাকি সরকার, এখানকার আমি ক্রিয়েটিভ হেড এবং মার্কেটিং দেখছি। এর সঙ্গে আমি পরিচয় করে দেবো আমাদের কো ওনার, এই যে এখানে যে কো ওনার তথাগত চট্টোপাধ্যায়, উনি কিছু বলবেন আমাদের। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই এসেছেন এই বৃষ্টি বাদল দিনে, আমরা খুব অভিভূত। উড়ান পথচলা শুরু করছে আগামী 18 তারিখ দুপুর 12টা থেকে। এই উড়ানে পথচলা সঙ্গী হওয়ার জন্য আমাদের উদ্বোধনের জন্য আসছেন আমাদের বিখ্যাত গাইনোকোলজিস্ট ইন্ডিয়ার ডক্টর বি.আই. প্যাটেল স্যার। ওনার হাত ধরে উড়ানের পথচলা শুরু হবে এবং আরো প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিত্ব থাকবেন আমাদের সাথে। উড়ান কি? উড়ান হচ্ছে একটা সংস্থা, যে সংস্থায় মারা তার বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা পাবে। এই সুরক্ষা দেওয়ার জন্য উড়ান বদ্ধপরিকর, এবং সুরক্ষাটা দেওয়া হবে সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে। আমরা চেষ্টা করব প্রতিটা মানুষকে আন্তর্জাতিক মানের সুবিধা প্রোভাইড করার জন্য। এই সুবিধাটা নেওয়ার জন্য ভবিষ্যতে অতীতে মানুষ যেত কলকাতা বা আসানসোলে বিভিন্ন জায়গায়, সেখানে যাওয়ার আর হয়তো দরকার পড়বে না। এই সুবিধাটা আমরা বর্ধমান শহরে বসে দেবো। এবং এই জন্য এই আরো টেকনিক্যাল পার্ট যেটা আছে, ইনি হচ্ছেন ডক্টর সন্দীপ মন্ডল। ডক্টর সন্দীপ মন্ডল আপনাদের ডিটেলসে বলে দেবেন যে উড়ান কি এবং কি কি পরিষেবা আমাদের কাছে পাওয়া যাবে। নমস্কার। সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমি আপনাদের কাছে প্রচন্ড কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৃষ্টির সন্ধ্যাতেও আপনারা আপনাদের সময় বার করে আমাদের কাছে একটু সময় দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন করি। আমি ডক্টর সন্দীপ মন্ডল, আমি বর্ধমানেরই ভূমিপুত্র, বর্ন অ্যান্ড বট আপ ইন বর্ধমান। আমি বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র, এবং আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি, আমি এবং তথাগত। সেখান থেকে আমাদের ছোট থেকে আমাদের বন্ধুত্ব। তারপরে 2010 এইচএস এর পরে আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করি। তারপরে বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমার এমডি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডক্টর তপন মন্ডল স্যারের আন্ডারে। তারপরে 2020 সালে যখন আমি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে কনসালটেন্সি হিসেবে আমার পথ চলা শুরু করি, তখন আমি একটা খামতি দেখতে পাই, সেটা ফিটাল মেডিসিন সম্পর্কে। শুধুমাত্র বর্ধমান বলে নয়, গোটা ইস্টার্ন ইন্ডিয়াতেই ফিটাল মেডিসিন সাবজেক্টটা নিউ ব্রাঞ্চ, কিন্তু এখনো সেইভাবে গ্রো করেনি। কিন্তু এই সাবজেক্টটার অশেষ কৃতিত্ব আছে গাইনি এবং অবসে মায়েদের ম্যাটারনাল ডেথ কমানোর জন্য। কারণ এই ফিটাল মেডিসিন সাবজেক্টের মাধ্যমে দুটো পার্ট। এক হচ্ছে, আপনারা জেনে থাকবেন, অনেক সময় কোনো ফ্যামিলিতে বারবার একটা বেবি হচ্ছে এবং সেই বেবিটা বারবার কোনো অ্যাবনর্মালিটির জন্য বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারবার ফ্যামিলিয়াল হার্ট ডিজিজ হচ্ছে বাচ্চার, বা মা এবং বাবা দুজনে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, সেই ক্ষেত্রে 25% ক্ষেত্রে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া মেজর রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা অ্যারাউন্ড 1 ইয়ার পর থেকে বারবার বাচ্চাকে ব্লাড দিতে হয়। সেই সমস্ত যে টেস্ট, সেই টেস্টের জন্য আগে কলকাতায় যেতে হতো, কিন্তু সেগুলো আর প্রয়োজন পড়বে না। সেই সমস্ত টেস্ট আমরা এখন এখানে সাধ্যের মধ্যে কস্ট এফেক্টিভ উপায়ে আমরা করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমরা জেনে থাকবেন এখন ম্যাটারনাল ডেথ একটা বড় ইস্যু। সেই ম্যাটারনাল ডেথে কয়েকটা কারণ যদি আমি বলি, তার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কজ ইজ পিআইএইচ, মানে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রেগনেন্সির সময় প্রেসার বেড়ে যাওয়া। সেই ফিটাল মেডিসিনের মাধ্যমে আমরা
12 সপ্তাহ এমটি স্ক্যানের সময় আমরা প্রেডিক্ট করতে পারি যে কোন মায়ের ক্ষেত্রে 9 মাসে গিয়ে এই সমস্যাগুলো সম্মুখীন হবে। প্রেশার বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ হওয়া, জল কমে যাওয়া, বাচ্চা ছোট হওয়া। এবং সেই প্রেডিকশনটা যদি আমরা করতে পারি, কিছু কিছু ওষুধ আছে খুবই কস্ট এফেক্টিভ ওষুধ, সেই ওষুধগুলো দিলে 80% চান্স কিন্তু সেই রোগটি না হওয়ার। তাহলে আমাদের কতটা লাভবান হবে আমাদের মায়েরা, যেখানে পিআইএইচ প্রবণ একটি এখানে এলাকা। এইভাবেই আমার এবং তথাগত বন্ধুত্বের মাধ্যমে আমাদের উড়ানের পথ চলা কাল থেকে শুরু হবে। কালকে আমাদের এই উড়ানের পথ চালাতে ডক্টর বিআই পাটেল স্যার আসবেন, যিনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ ফিটাল মেডিসিন ইন ইন্ডিয়া। বলতে পারেন ওয়েস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ফিটাল মেডিসিন সাবজেক্টটা 80s থেকে, যখন আমি জন্মগ্রহণও করিনি তখন থেকে স্যার শুরু করেছেন সাবজেক্টটা। স্যার আসবেন ইনগ্রেট করতে। তার সঙ্গে সঙ্গে মৌসুমী ম্যাম থাকবেন, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল ম্যাম, যার আন্ডারে আমি স্টুডেন্ট ছিলাম। আমাদের তাপস ঘোষ স্যার আসবেন, এমএসভিপি মহাশয়, ওনার আন্ডারেও আমি অ্যানাটমি স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ারে বর্ধমান মেডিকেল কলেজে এমবিবিএস এ। আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যার পরেশচন্দ্র মহাশয় আসবেন, এবং আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খোকন দাস স্যার এবং খণ্ডঘোষের মাননীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ স্যার ওনারাও থাকবেন। এইভাবে আমাদের উড়ানের পথ চলা শুরু হবে। এবং আমি আপনাদের মাধ্যমে বর্ধমানবাসীদের কাছে জানাতে চাই যে হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনাদের সাধ্যের মধ্যেই সমস্ত ধরনের পরিষেবা আমরা বর্ধমানে বসেই দেব, এবং উন্নত মানের সমস্ত ধরনের টেস্ট, উন্নত মানের 5D টেকনোলজি আমাদের কাছে থাকবে। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার জন্য এবং ফিটাল নিউরোসোনোগ্রাম করার জন্য আর কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ব্যয়বহুল থাকে, আদার্স জায়গাতেই হোক। অবশ্যই আমরা সেখানে করব। ধরুন যদি আমি বলি যে অ্যানোমালি স্ক্যান যদি যে কোনো ফিটাল মেডিসিন সেন্টারে আপনি যদি যান, সেটা আউটসাইড মুম্বাই হোক, তামিলনাড়ু হোক, বা যে কোনো জায়গায়, আমার 4 to 5,000 এর কাছাকাছি খরচা থাকে। কিন্তু সেটা আমরা এখানে 50% তার কস্টে করব, এবং উইথ দ্যাট সেম কোয়ালিটি তিনি কিন্তু ইনভেস্ট করবেন। লেটেস্ট ফিল্ম, লেটেস্ট 5D টেকনোলজি, এবং যে কোনো কস্টলি জায়গা, সাউথ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, গুজরাট, মহারাষ্ট্র, সেখানে যা হয় এখানে সেটাই হবে। কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না, কিন্তু অনেক কস্ট এফেক্টিভ উপায় কিন্তু হবে। এবং এটা ডেডিকেটেড ফিটাল মেডিসিন সেন্টার, হাই রিস্ক মা এবং সমস্ত মায়েদের জন্য। এখন আপনারা শুনে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে ডাউন সিনড্রোমের রিস্ক কিন্তু মায়েদের ক্ষেত্রে বাড়ছে, কারণ এখন মায়েদের এজ যত দিন যাচ্ছে বাড়ছে, সেখানে তার সঙ্গে সঙ্গে ডাউন সিনড্রোমের রিস্ক বাড়ছে। সেই ডাউন সিনড্রোম বেবি যাতে না হয় তার জন্য সমস্ত ধরনের জেনেটিক পরীক্ষা, সমস্ত ধরনের ব্লাড টেস্ট, সমস্ত কিছু এখানে আমাদের হবে। এবং এখানে আমাদের রেগুলার স্বনামধন্য জেনেটিসিস্টরাও আসবেন এখানে, যে পরিষেবাটা আগে বর্ধমানে ছিল না। সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। সকালবেলায় অ্যারাউন্ড 8টা থেকে 9টা, সন্ধ্যাবেলায় যতক্ষণ পর্যন্ত পেশেন্টরা থাকবেন আমরা পরিষেবা দেবো। আমি একটা উত্তর দিই। এই যে আমরা উড়ান সেন্টারটি শুরু করেছি, সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যে সমস্ত গাইডলাইন আছে, তার জন্য যত স্কোয়ার ফিট জায়গার দরকার, তার জন্য ওয়াশরুম ক্যাটাগরি বা তার যা পরিষেবা দরকার, সমস্ত পরিষেবা মেনটেন করে আমরা লাইসেন্স নিয়েছি, এবং সমস্ত লাইসেন্স আমাদের কাছে আছে। আমরা ঠিক দরজার বাইরেই আমাদের লাইসেন্স সার্টিফিকেট সব টাঙানো আছে। আপনারা চেক করলে এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। অ্যানোমালি স্ক্যান বা যে কোনো স্ক্যান হাই রিস্ক সেন্টারে, আপনি যদি ফিটাল মেডিসিন সেন্টারে যান, সেখানে প্রচন্ড সেটা কস্টলি থাকে, অ্যারাউন্ড 4,000 5,000 থাকে। কিন্তু সেটা এখানে বসে আমরা তার 50% আমরা সেই পরিষেবাটা দেবো। এবং সঙ্গে যেটা হবে, একটা মা 9 মাস বা 8 মাসের প্রেগনেন্ট মা যখন কলকাতা ট্রাভেল করছে, তার ট্রাভেল করাটা একদিকে কস্টলি, গাড়ি বা অ্যাম্বুলেন্স, দ্বিতীয়ত তার শরীরের জন্য কষ্টকর। সেটা যদি বর্ধমান শহরে বসে পরিষেবাটা পায়, তাহলে মানে মা বা তাদের ফ্যামিলিতে দুজনের জন্য সুবিধা হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। ফিটাল মেডিসিন ছাড়া আর কোন কোন ডাক্তারবাবু এখানে বসছেন তাদের একটু নাম আর পরিচয় দিন। আমাদের সাথে থাকছেন আমাদের জেনেটিসিস্ট থাকছেন ডক্টর দীপাঞ্জনা দত্ত ম্যাম, সঙ্গে থাকছেন আমাদের মেডিসিনের জন্য ডক্টর সুকান্ত দত্ত,
এবং পেরিয়াডিক থাকছেন ঘোষ। ইপ্সিতা ঘোষ। তারা আমাদের সাথে রিলেটেড যে ফিটাল ধরুন আমি বলছি, আমি একটা পেশেন্টের কথা আপনাকে বলছি, যেহেতু এই সূত্রে এলো। একজন মা তিনি ছিলেন, তার ইনফার্টিলিটি সমস্যা ছিল, তিনি কলকাতায় চিকিৎসা করিয়ে প্রেগনেন্ট হয়েছিলেন। তারপরে ওনার দেখা যায় প্রেগনেন্সি চলাকালীন ডায়াবেটিস, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সেখানে পেশেন্টের ডায়াবেটিস যে পিপিডিএস সুগারটা ছিল সেটা অ্যাভাব 500 হয়ে গেছিল, এবং সেখানে পেশেন্টকে ইনসুলিন টোটাল ইউনিট চলছিল 100-র উপরে। সেটা কিন্তু ডক্টর সুকান্ত দত্ত, উনি এই পার্টটা দেখেছেন, প্রতিনিয়ত সুগার চেক করে করে, সিবিজি চেক করে করে, কন্টিনিউয়াস ডেইলি মনিটরিং এ উনি ছিলেন ডক্টর সুকান্ত দত্ত। এবং আমার আন্ডারে আমি ডেলিভারি পোর্শনটা, ফিটাল মেডিসিন পোর্শনটা দেখেছি, এবং কিন্তু উইদাউট এনি কমপ্লিকেশন তিনি আজকে মা, উইদাউট সিঙ্গেল কমপ্লিকেশন। এবং সব থেকে বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট হলো তিনি কিন্তু আজকে নন ডায়াবেটিক। এতটাই ভালো ওনার ডায়াবেটিস ম্যানেজমেন্টটা প্রেগনেন্সি চলাকালীন হয়েছিল, এবং আফটার ডেলিভারি হয়তো আমরা বিশ্বাস করবেন না, ওনার আজকে নট এ সিঙ্গেল, অ্যাবসলিউটলি নর্মাল, সি ইজ অ্যাবসলিউটলি নর্মাল নাও। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে
এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।